আমরা প্রতিদিন যে রেজার ব্লেড দিয়ে দাড়ি কামাই, গোপ ছাঁটাই করি, কখনো চুল পরিষ্কার করি, এমনকি ছোটোখাটো কাটা ছেঁড়া বা প্যাকেট কাটতেও ব্যবহার করি, সেই ছোট্ট ব্লেডটা বানাতে ফ্যাক্টরিতে যে কতগুলো ধাপ পার হতে হয় তা না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আজ আমরা এই ছোট্ট ধারালো ব্লেড ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয় তা দেখব। আশা করি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ব্লেড মানুষের তৈরি সবচেয়ে ধারালো যন্ত্রগুলোর একটি। প্রাচীন মিশরে প্রথম দাড়ি কামানোর যন্ত্র তৈরি হয়। সেগুলো ব্রোঞ্জ সহ বিভিন্ন ধাতু দিয়ে বানানো হতো। মন্দিরে প্রবেশের আগে পুরোহিতদের দাড়ি কামাতে হতো। গ্রিস ও রোমান সভ্যতাতেও দাড়ি কামানোর যন্ত্র তৈরি হয়েছিল। এই সভ্যতাগুলোর কাছে সৌন্দর্যের আদর্শ ছিল পরিপাটি ও সুগঠিত দেহ। এমনকি রোমান সৈন্যরা যুদ্ধে যাওয়ার আগেও দাড়ি কামাত, কারণ শত্রু দাড়ি ধরে টান দিলে তা বিপজ্জনক হয়ে উঠতে পারত। ধীরে ধীরে তারা আরও উন্নত ধারালো রেজার তৈরি করতে থাকে, যার কিছু লোহার তৈরি ছিল। সময়ের সাথে যারা এই রেজার বানাতো তারা উন্নয়ন চালিয়ে যায় এবং স্টিল ব্যবহার শুরু করে। তবুও তখনকার রেজারগুলো দিয়ে কাটার ঝুঁকি অনেক বেশি ছিল, তাই এগুলো আরও নিরাপদ করার প্রয়োজন দেখা দেয়। 19 শতকের মাঝামাঝি প্রথম নাপিতের দোকান চালু হয়। পরে 2 অংশ বিশিষ্ট প্রথম ডাবল এজ রেজার ব্লেড ও পুনরায় ব্যবহারযোগ্য হাতল তৈরি হয়। এই নতুন পণ্যটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে এবং পুরনো রেজারকে ধীরে ধীরে প্রতিস্থাপন করে। কেন ক্যানফিল্ড একটি নতুন ধরনের উদ্ভাবনী রেজার ব্লেড তৈরি করেন, যা সত্যিকার অর্থেই নিরাপদ ও কার্যকর ছিল। প্রচলিত রেজার দিয়ে দাড়ি কামাতে গিয়ে বারবার কেটে যাওয়ায় বিরক্ত হয়ে গিলেট এমন একটি পণ্য তৈরির কথা ভাবেন যা শুধু কার্যকরী নয়, বরং ব্যবহার শেষে ফেলে দেওয়া যায় এবং দামেও সাশ্রয়ী। তার ব্যক্তিগত এই সমস্যাটি ছিল বিশ্বের অসংখ্য পুরুষেরই সমস্যা, তাই তার ধারণা দ্রুত সফল হয়ে ওঠে। সময়ের সাথে সাথে কারখানাগুলো রেজার ব্লেডকে আরও উন্নত, আধুনিক ও ব্যবহার বান্ধব করে তোলে। বিশ্বের প্রায় 75% পুরুষ প্রতিদিন দাড়ি কামান। একটি দাড়িতে গড়ে প্রায় 25,000 লোম থাকে এবং প্রতি মাসে দাড়ি প্রায় 12 মিলিমিটার পর্যন্ত বড় হয়। একজন পুরুষ তার জীবদ্দশায় মোটামুটি প্রায় 200 কিলোমিটার লম্বা দাড়ির লোম কেটে ফেলেন। এই ব্লেডগুলো তৈরি হয় স্টেইনলেস স্টিলের পাত থেকে, যা কাগজের মতো পাতলা হলেও ভীষণ ধারালো। তবে এই বৈশিষ্ট্য পাওয়ার আগে স্টিলকে যেতে হয় দীর্ঘ জটিল প্রক্রিয়ার ভেতর দিয়ে, যেখানে তাপমাত্রা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ধাতুটিকে কখনো অত্যন্ত বেশি তাপে, আবার কখনো খুব কম তাপে রাখা হয়। নির্দিষ্ট কিছু রাসায়নিক পদার্থের সাথেও এর স্পর্শ ঘটানো হয়। প্রতিটি ক্ষুদ্র ধাপই প্রতিটি ব্লেডকে সঠিক আকার ও ধার দিতে ভূমিকা রাখে। রেজার ব্লেড তৈরির পুরো প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় যন্ত্র ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন হয়। সবকিছু শুরু হয় স্টেইনলেস স্টিলের একটি লম্বা, বাঁকানো ও অত্যন্ত পাতলা স্ট্রিপ দিয়ে, যার পুরুত্ব মাত্র 0.1 মিলিমিটার। প্রথমে এই স্ট্রিপ একটি পাঞ্চিং মেশিনে প্রবেশ করে, যেখানে ব্লেডের প্রাথমিক আকৃতি কেটে নেওয়া হয়। এই ধাপে যে আকৃতিগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় প্রি-ফর্ম। এই অবস্থায় স্টেইনলেস স্টিল খুব নরম ও নমনীয় থাকে, প্রায় কাগজের মতো। তাই এরপর এটি 4 ধাপের তাপ প্রক্রিয়ার ভেতর দিয়ে যায়, যাতে ধাতু শক্ত ও মজবুত হয়। প্রথম ধাপে প্রি-ফর্মগুলোকে প্রায় 1100 ডিগ্রি সেলসিয়াস তাপে 30 সেকেন্ড গরম করা হয়। দ্বিতীয় ধাপে সেগুলো অল্প সময়ের জন্য ঠান্ডা পানিতে ডুবানো হয়। এরপর তৃতীয় ধাপে ব্লেডগুলোকে -50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি কুলিং চেম্বারে 20 সেকেন্ড রাখা হয়, যাতে ধাতুর অনুগঠন সঠিকভাবে পুনর্বিন্যাস হয় এবং স্টিল আরও শক্ত হয়। তবে এতে ধাতু কিছুটা ভঙ্গুর হয়ে যায়, তাই চতুর্থ ধাপে আবার প্রিফর্মগুলোকে 20 সেকেন্ড গরম করা হয়, যাতে ভঙ্গুরতা কমে। এরপর শক্ত হয়ে যাওয়া প্রিফর্মগুলো প্রিন্টিং মেশিনে পাঠানো হয়, যেখানে প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লোগো বা পরিচয় চিহ্ন ব্লেডের উপর ছাপানো হয়। তারপর গ্যাসের আগুন দিয়ে দ্রুত শুকানো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর গ্রাইন্ডিং মেশিনে ব্লেডগুলোকে ধার দেওয়া হয়। এই মেশিনে 3টি গ্রাইন্ডিং বেস থাকে, যা ব্লেডের আকৃতি ঠিক করে এবং 2 পাশে অত্যন্ত ধারালো কাটার ধার তৈরি করে। এরপর ব্লেডগুলো পলিশিং মেশিনে নেওয়া হয়, যেখানে গ্রাইন্ডিংয়ের সময় তৈরি হওয়া অতিরিক্ত খসখসে অংশ বা বার তুলে ফেলা হয়। এই মেশিনই একসাথে যুক্ত থাকা ব্লেডগুলোকে আলাদা করে দেয়। এখান থেকেই শুরু হয় কোয়ালিটি কন্ট্রোল বা মান যাচাইয়ের ধাপ। প্রস্তুতকারকের ল্যাব টিম নমুনা সংগ্রহ করে গ্রাইন্ডিংয়ের মান ও কাটার ধারগুলোর কোণ ঠিক আছে কিনা তা পরীক্ষা করে। কিন্তু এখানেই শেষ নয়, সব ব্লেড আলাদাভাবে দক্ষ কর্মীরা পরীক্ষা করেন সামান্য ত্রুটিও আছে কিনা দেখার জন্য। ব্লেডগুলো 800টির এক একটি ব্যাচে ভাগ করা হয়। এরপর কাটার ধারগুলোতে ফ্লোরোসেন্ট আলো ফেলা হয়। এতে কোনো ত্রুটি থাকলে সঙ্গে সঙ্গে চোখে পড়ে যায়। ত্রুটিপূর্ণ ব্লেডগুলো বাদ দেওয়া হয়। যেগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয় সেগুলো পরবর্তী ধাপে যায়। ব্লেডগুলোকে সলভেন্ট দিয়ে ধুয়ে সব ধরনের ময়লা ও দূষণ দূর করা হয়। তারপর ভালোভাবে শুকানো হয়। পরিষ্কার ও শুকনো হওয়ার পর ব্লেডগুলো ভ্যাকিউম চেম্বারে প্রবেশ করে, যেখানে তালের উপর ক্রোম ভিত্তিক একটি প্রলেপ দেওয়া হয়। এতে ব্লেডের ধার আরও শক্ত হয় এবং ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এরপর বিশেষ নজল দিয়ে একটি আবরণ স্প্রে করা হয়, যাতে ব্লেড ত্বকের উপর দিয়ে মসৃণভাবে স্লাইড করতে পারে এবং শেভিং হয় আরামদায়ক ও নিরাপদ।
এই প্রলেপ স্থায়ী করতে ব্লেডগুলোকে 350 ডিগ্রি সেলসিয়াস তাপে 20 মিনিট বেক করা হয়। এরপর আবার মান যাচাই করা হয়। একটি যন্ত্র দিয়ে ভেজা মোটা কাগজ কেটে ব্লেডের কাটার ক্ষমতা পরীক্ষা করা হয় এবং নির্দিষ্ট গভীরতা পর্যন্ত কাটতে পারছে কিনা তা মাপা হয়। সবকিছু ঠিক থাকলে উৎপাদন প্রক্রিয়া এগিয়ে যায়। ব্লেডগুলোকে আধ ঘন্টা জৈব তেলে ডুবিয়ে রাখা হয় যাতে অতিরিক্ত সুরক্ষা পাওয়া যায় এবং মরিচা পড়া রোধ হয়। এতে ব্লেডের আয়ু বেড়ে যায় এবং ব্যবহারকারী দীর্ঘ সময় ভালো মানের পণ্য পান। এরপর শুরু হয় প্যাকেজিং। প্রতিটি ব্লেড আলাদাভাবে মোম দেওয়া কাগজে মোড়ানো হয়। এই কাগজ সংরক্ষণের সময় ব্লেডকে মরিচা পড়া থেকে রক্ষা করে এবং একই সাথে এতটাই মজবুত যে ব্লেডের ধার কাগজ কেটে বেরিয়ে আসতে পারে না। প্যাকেজিং শেষ হলে রেজার ব্লেড বাজারজাত করার জন্য বিভিন্ন স্থানে পাঠানো হয়। প্রতিটি ব্লেড গড়ে প্রায় 6 বার শেভ করার মতো কার্যকর থাকে। অনেক মানুষই মনে করেন ট্রেডিশনাল রেজার ব্লেড দিয়েই সবচেয়ে কাছ থেকে পরিষ্কার শেভ করা যায়। ব্লেডগুলো কাগজের মতো পাতলা হলেও এতটাই ধারালো যে সবচেয়ে ঘন দাড়িও অনায়াসে কেটে ফেলতে পারে। এই পর্দার আড়ালের গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আরও অনেক সাধারণ জিনিসের অসাধারণ গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।